আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি কিভাবে দার্জিলিং থেকে কার্শিয়াং এসেছিলাম, আর এবার মূলত এসেছি কার্শিয়াংয়ে কার্শিয়াং ভ্রমণের জন্য। কিন্তু আমি হোমস্টেটা বেছেছি কার্শিয়াং থেকে আরেকটু নিচে, সেটা হচ্ছে রোহিণী বলে একটা জায়গায়। কার্শিয়াং থেকে সেখানকার ডিস্টেন্স 20 থেকে 25 মিনিট, আর পথের দূরত্ব হচ্ছে মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার মতন। আর এই হোমস্টেটা হচ্ছে এইটা, হচ্ছে এই হোমস্টে। এইটা, এই যে রুম, এই যে রেস্টুরেন্ট আছে, এইদিকেও রেস্টুরেন্ট আছে, আর এইদিকে হচ্ছে হোমস্টেটা। আর এইটা হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন, আর এইদিকে হলো কার্শিয়াং। তো আমি যে রুমটা আছি সেই রুমটা একটু আপনাদের সামনে দেখাই। এইদিকে যেতে হবে, আর এইদিকে এরকম ভিউ আছে। আর তারপরে কি আমাকে কার্শিয়াং স্টেশন থেকে যে যার তত্ত্বাবধানে আমি এখানে এসেছি অনির্বাণ বাবু, তিনি ড্রাইভার পাঠিয়ে দিয়েছিলেন। ও আমাকে নিয়ে এসে 20 মিনিট লেগেছে জাস্ট। এই হচ্ছে ওনাদের প্যাসেজটা। দুদিকে রুম আছে, এদিকে রুম আর এদিকে রুম, এদিকে গুলো ভিউ রুম আর এদিকে গুলো রাস্তার দিকে রুম। আমাকে যে রুমটা দিয়েছে সেটা একটু আপনাদের দেখাই, চলুন। আচ্ছা, আমাকে যে রুমটা রেখেছে সেটা একটু দেখাই আপনাদের। দেখুন, এইটা আছে ডাবল বেড, এইটা এই যে এরকম রাখা, চার্জিং পোর্ট এখানে আছে, আর এইদিকে কিছু চার্জিং পোর্ট আছে, ওই যে ওখানে আছে, এইদিকেও আছে, আর লাগেজ রাখার জায়গা, আর এরকম পুরো, আর সামনে ভিউ পুরো একটু দেখাই আপনাদের। এরকম এটা এই পুরো এই, খারাপ না। আর ওয়াশরুমটা একটু দেখাই আপনাদের। এইটা হচ্ছে ওয়াশরুম, এইটা এই ওয়াশরুম, গিজার আছে, কোমোট আছে, বেসিন আছে, দারুণ, খুব ভালো, একদম নতুন পুরো এই হোমস্টেটা, একদম নতুন। এই রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা করে, দুজন থাকতে পারবেন। আর যদি কেউ হোমস্টে বেসিক্সে থাকতে পারেন সেক্ষেত্রে 999 টাকা, মানে 1000 টাকা খাওয়া দাওয়া নিয়ে। এবং খাওয়া দাওয়া বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আছে। এই ব্যাপারে আপনাদের জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে একবার ফোন করে জেনে নেবেন। অনির্বাণ বাবু সে ব্যাপারে সব রকম সহযোগিতা আপনাদের সঙ্গে করবেন। আর আরেকটা রুম দেখাই যেটা রাস্তার দিকে, চলুন। এই দেখুন, এই রুম থেকে বেরিয়ে এইখানে রুমটা, এই রুমটা দেখাই। এখানে দেখুন বিশাল বড় কিং সাইজ বেড, ধরো 1 জন 2 জন 3 জন, আমার তো মনে হয় 4 জনও থাকা যাবে ছোট বাচ্চা থাকলে। দেখুন এইরকম, এটা যে রাস্তার দিকে ভিউ, এই ভিউটা হচ্ছে রাস্তার দিকে, দেখুন এই যে রাস্তা, এটাও যেতে পারে। এই দেখুন ব্যালকনিটাও ইউজ করতে পারবে না, সুন্দর, খুব ভালো। আর এই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা। অনির্বাণবাবু আমাকে বললেন, উনি তো নেই এই মুহূর্তে, কলকাতা আছে, জরুরি কাজে গেছেন। আর ফুডিং লজিং পার হেড 999 টাকা, অর্থাৎ 1000 টাকা। আর এই রুমের একটু আপনাদের এটা ওয়াশরুমটা দেখাই। এইটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশ। এই যে আমাদের আয়না আছে, এখানে আছে হচ্ছে বেসিন, কোমোট আছে, গিজার আছে, অর্থাৎ বেসিক সুযোগ সুবিধা সব কিছু আছে। চার্জিং পোর্টও আছে এখানে আছে। আর টি কফি স্যাশে ওখানে দিয়ে দেবে, আপাতত এখানে নেই, আমারটাতে ছিল, আসলে এখানে গেস্ট নেই বলে ওই জন্য দেওয়া নেই। আর এরকম বেশ ভালো সাইড টেবিল আছে একটা। এবার আমি লাঞ্চ করব, করে আজকে কোথাও ঘুরতে যাব না, এই ব্লগটা কালকেও কন্টিনিউ থাকবে। আর কালকে কার্শিয়াং কোথাও কোথায় ঘুরছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ হোমস্টে ভ্রমণ সঙ্গে কার্শিয়াং ভ্রমণ এবং এই হোমস্টের খাওয়া দাওয়া পুরোটাই কিন্তু এই ব্লগের মধ্যে আমি তুলে ধরবো। চলুন, এখন প্রায় 1:40 বাজে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেরকম ব্রেকফাস্ট কিছু করিনি। আরে বাবা, মাছ দিয়েছে, চিকেন আছে, ভাত দিয়েছে, ডাল আছে, আলু ভাজা, তাই তো? আচ্ছা, এটা আমি বলেছি স্পেশাল, মানে রিকোয়েস্ট করেছি। পনিরের তরকারি আছে, এটা ফুলকপির তরকারি আছে, চাটনি আছে, পাঁপড়টা তো কায়দা করে দিয়েছো, এটা রায়তা দিয়েছো, আর এইটা দিয়েছে হচ্ছে পেঁয়াজ বা স্যালাড মতন। আচ্ছা, এইটা ভেজের মধ্যে পড়ছে, আর এই দুটো ননভেজ। আচ্ছা আচ্ছা, চিকেন দিয়েছিল, চিকেন আমি নিয়ে নিই। দার্জিলিংয়ে প্রচণ্ড পরিমাণ চিকেন খাওয়া দাওয়া হয়েছে। আমি শুধু ওই রুই মাছের এটা নিয়েছি, গ্রেভিটা নিয়েছি। দুর্দান্ত লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর একটু রেস্ট নেবো। রেস্ট করার পর কিছুক্ষণ পরে এই আশেপাশে 2-1টা জায়গা দেখার আছে, সেগুলো দেখে আসবো। দেখে তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কালকে কার্শিয়াংয়ের সাইট সিন করতে 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 করতেই আমরা শিলিগুড়ি নেমে যাবো। চলুন দাদা, একটু রেস্ট করে আসি, যাই ওপরে যাই। আচ্ছা, লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন 3:15 বাজে। আমাদের যে ড্রাইভার আছে কুন্দন, এই যে ও আমাকে ফোন করে জাগালো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও বলে আশেপাশে 2-1টা জায়গা আছে, সেটা দেখবো, দেখা যাক কি জায়গা আছে। এখানে আসলে আপনারা একদিন তো স্টে করলেন, এখান থেকে আশেপাশে যেগুলো 2-1টা জায়গা আছে ঘোরার জায়গা, এখানে একটা লেক আছে, এখানে টি গার্ডেন আছে, আর কোঠিদারা বলে একটা ভিউ পয়েন্ট আছে। সেটা কত কিলোমিটার সেটা আমি বলছি। যেমন আমরা আগে যাই, আর যেটা হচ্ছে প্রথমে আমরা যাবো হাফ কিলোমিটারের মধ্যেই পাবে হচ্ছে লেকটা।
আচ্ছা, আমরা রোহিণী লেকে চলে এসেছি। এখানে এন্ট্রি ফি লাগে কিন্তু 50 টাকা লাগলো। আর এই হচ্ছে পুরো পিকনিক স্পট টাইপের, আর ওপরে চা বাগান দেখুন এরকম। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো ভালো বোঝা যেত। বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসেছে। আমি যে হোমস্টে থেকে 1.4 কিলোমিটার দূরেই হচ্ছে এই রোহিণী লেক। এই হচ্ছে লেক। এখানে দেখুন বোটিং এর ব্যবস্থাও আছে। এখানে বোটিং এর যে রেটটা সেটা হচ্ছে 4 জন 200 টাকা 15 মিনিট, অত্যাধিক বেশি। আর লেকটা কিন্তু আর্টিফিশিয়াল লেক। চলুন। আচ্ছা, এবার একটা জায়গা যাচ্ছে, সেটা হচ্ছে কোঠিধারা বলে একটা ভিউ পয়েন্ট আছে সেইখানে। ওখানটা আমার অতটা ভালো লাগলো না, তার কারণ যে এত গান বাজনা চলছে না পিকনিকের, ওই জন্য আমার অতটা ভালো লাগলো না। ও দারুণ জায়গাটা, এটা দারুণ জায়গা, ফ্যান্টাস্টিক। আমরা কোঠিধারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর দেখুন চা গাছগুলো এখন শীতকাল বলে এরকম হয়ে গেছে। আপনারা যদি মার্চের দিকে আসেন দুর্দান্ত লাগবে, দুর্দান্ত, একদম টপ ক্লাস। ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। এবার এখান থেকে হাঁটা পথে উঠতে হবে। চলুন, আমরা এই যে গাড়িটা এখানে রাখা হয়েছে, আর আমরা ওপর দিকে যাই। কোঠিধারা ভিউ পয়েন্ট, কার্শিয়াং রোহিণীতে। এটা যেদিনকে আপনারা আসবেন সেদিনকে সেকেন্ড হাফে এই জায়গাগুলো একটু ভ্রমণ করে নেবেন, তারপরের দিন কার্শিয়াং ভ্রমণ করে দার্জিলিং চলে যাবেন। বা দার্জিলিং থেকে ভ্রমণ করে, যেটা আমি করছি, এইখানে স্টে করছি, কার্শিয়াং ভ্রমণ করে কালকে নিচে নেমে আসবো ট্রেন ধরার জন্য। অবশেষে আমরা কোঠিধারা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। আর একবার আপনারা দেখাই যে লেকটাতে আমরা ছিলাম আগে, সেই লেকটা দেখুন কোথায়। হ্যাঁ, ওই যে লেকটা। এবার যেটা বলার বিষয়, এই যে চা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কাটা, এইগুলো কাটা। আর এই দিকের গাছের চা পাতাগুলো দেখুন কাটা নেই। তো আমার যে ড্রাইভার ভাই এসছে, ও আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে যেইগুলো কাটা, মানে ধরুন এই যে এই গাছের পাতাগুলো কেটেছে, এইটা আগের বছর কাটা হয়নি, এবছর কাটা হয়েছে। আর এইগুলো আগের বছর কাটা ছিল বলে এবছর আর কাটা হয়নি। এই ঘুরিয়ে ফিরিয়ে কাটা হয়। তাই একবার ইমাজিন করুন যে মার্চ এপ্রিল মাসে আসলে, ইয়ে মার্চ তক আ জায়গা না পাতে, পুরা জায়গা। ও বলে মার্চে যখন এইগুলো পুরো গাছের পাতা চলে আসবে, তখন এই জায়গাটা কতটা দারুণ লাগবে, সুন্দর লাগবে, অতি সুন্দর। আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকে এই যে কোঠিধারা ভিউ পয়েন্ট আছে 6.7 কিলোমিটার। আর যেখানে লেকটা ছিল সেখান থেকে হচ্ছে ওই 5.3 কিলোমিটার মতন, মানে অনেকটা উপরে চলে এসেছি। কিন্তু চলুন যাওয়া যাক। আবার একটা মন্দির দেখতে যাই। চলো চলুন, মন্দির এসে গেছে বলছে, দেখে আসি কি মন্দির আছে। দেখুন আমরা ওই রাস্তা দিয়ে এলাম, আপনারা ওই দিক দিয়েও যেতে পারেন। আমি এদিক ওনাকে জিজ্ঞেস করলাম বলে এদিক দিয়ে এলাম। এই রাস্তা দিয়ে চলে যেতে মন্দিরের দিকে, বলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। মন্দির বন্ধ দেখো। আর এটা মন্দির বন্ধ, সকালবেলা খোলে আমাকে বলছে। পার্টিকুলার টাইমিংটা আমি ঠিক জানি না, কাউকে দেখতেও পাচ্ছি না এখানে। অতএব চলুন যাই, এবার হোমস্টেতে ফিরে যাই। এখন বাজে হচ্ছে 4:40। চলে এলাম ঘুরে। আর এবার একটু আমার রেস্ট নেবো। আর বিকেলবেলা কী কী ওনারা আমাদের খাওয়াচ্ছেন এবং রাত্রিবেলা কী দিচ্ছে, এবং তার সঙ্গে আছে কালকের পুরো দিনের কার্শিয়াং সাইট সিইং পুরোটাই। আমি রোহিণী কার্শিয়াংয়ে যে হোমস্টেতে রয়েছি, ডেস্টিনো স্টে বলে, সেখানে আমি তো ঘুরে এলাম, রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা কিছু স্ন্যাক্স করবো বলে, স্ন্যাক্সের নামে কি দিয়েছে দেখুন, এই দেখুন এইসব দিয়েছে, মানে মারাত্মক জিনিস। আমি তো এই সবকটাই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি বুঝতে পারছি, আর বাদ বাকি কিছু চিনতে পারছিলাম। যে করেছে, তোমার নামটা বলো। সুমিত, একটু তুমি আমাকে বলো কি কি দিয়েছো। এটা চিলি চিকেন মোমো আছে। চিলি চিকেন মোমো ক পিস আছে? এখানে 4 পিসেস আছে। 4 পিস আছে, আচ্ছা। ক্রিসপার চিকেন আছে 4 পিসেস। আচ্ছা আচ্ছা। চিকেন পপকর্ন আছে। চিকেন পপকর্ন, হ্যাঁ। আর চিকেন ড্রামস ওভেন আছে। গার্নিশিং করা আছে স্যালাড দিয়ে, তাই তো? আর এইটা, আর এখানে সস কি আছে? এটা আছে আপনার মায়োনিজ আছে। মায়োনিজ, হ্যাঁ। এটা টমেটো কেচাপ আছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা মোমো চাটনি আছে। আচ্ছা, এই পার্টিকুলার যে প্লেটারটা তুমি দিয়েছো, এটার দাম কত? এটার দাম আছে আপনার 399। 399।
এটা কিন্তু যারা এখানে থাকবে সেটা আপনি যদি হোমস্টে বেসিক্সে থাকেন বা যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হবে না। এটা এক্সট্রা হিসেবে আপনাকে অর্ডার করতে হবে, তবে কিন্তু দেবে। তবে যা এখানে পোর্শন দিয়েছে তা মোটামুটি 2-3 জন মিলে শেয়ার করতেই পারে, তাই তো? ওটা এছাড়া আর কোনো যদি স্ন্যাক্স বলে সেটা বানিয়ে দিতে পারবো? কিরকম আছে, কিরকম? ইন্ডিয়ানে কাবাব বগেরা আছে, মালাই কাবাব, চিকেন টিক্কা, চিকেন তন্দুরি, সবগুলো বানিয়ে দিতে পারবো, যা বলবেন সেটাই। হ্যাঁ, সব মানে কাবাব ওই যে প্ল্যাটার কিরকম দাম দিয়ে শুরু হচ্ছে? কাবাব প্ল্যাটার আপনার 599 থেকে আছে, ওতে 4 রকম কাবাব থাকবে, 4 পিসেস করে। ওকে, আমি আর খাইনি, আমি জাস্ট একটা খাবো। আমি এইটা খাচ্ছি। এইটা কি বললাম, ভুলে গেলাম, বলো। এটা হচ্ছে ক্রিসপার চিকেন। ক্রিসপার চিকেন, এটা খেয়ে দেখি। দারুণ খেতে। এটা মোমোটা খেয়ে দেখি। ও এটা চিকেন মোমো, দারুণ। একটা কথা বলবো, এখানে আসুন শুধু খাওয়া দাওয়ার জন্য, এদের রান্না বান্না কিন্তু দারুণ। এরপর সেদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাউমিনের একটা প্ল্যাটার। তা ছিল লাজবাব। গুড মর্নিং ফ্রম রোহিণী, কার্শিয়াং। আমি এখনও কার্শিয়াংয়ে আছি। এই জাস্ট 9টা বাজে, আমি বেরিয়ে যাব। 9টা 9:30 বেজে গেছে বোধহয়। ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাব। আর একটু যে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে রাত্রিবেলা দারুণ ঘুম হয়েছে, গরম জলের কোনো অসুবিধা হয়নি এদের হোমস্টেতে। আর আমি যার তত্ত্বাবধানে এবার এই কার্শিয়াং ট্যুরটা করছি, সেই সংস্থার নাম হচ্ছে ডেস্টিনো দার্জিলিং। এনারা শুধু উত্তরবঙ্গ বা সিকিম না, সারা ভারতবর্ষ জুড়ে এদের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় ট্যুর প্রোগ্রাম বা এনাদের প্রপার্টি বা অ্যাসোসিয়েট প্রপার্টি রয়েছে। তো আপনারা যারা ঘুরতে যেতে চান, অবশ্যই এই ডেস্টিনো দার্জিলিং যে কর্ণধার অনির্বাণ বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি বঙ্গ সন্তান, আমাদের বাগুইহাটিতে বাড়ি। তো আমি নাম্বার ডেসক্রিপশানে, আর বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবার আমি ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কী দিয়েছে একবার দেখি। আলুর পরোটা আমার ফেভারিট, দই দিয়েছে আর একটা পিকল দিয়েছে। ও হো হো হো, খেয়ে একটু আপনাদের বলি কেমন করেছে। আটার আলুর পরোটা কিন্তু, হ্যাঁ, ময়দা না। ফ্যান্টাস্টিক, দারুণ। আর আজকে আমি বেরিয়ে যাবো হচ্ছে কার্শিয়াং সাইট সিইং করতে। সাইট সিইং করতে করতে আমাকে ড্রপ করা হবে শিলিগুড়ি জাংশন স্টেশনে। এখন প্রায় 9:30 বাজে। চাটা দারুণ করেছে, পুরো দার্জিলিং টি দেখুন। 9:35 বাজে। আমরা বেরিয়ে আছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আজকে সারাদিন কার্শিয়াং ভ্রমণ হবে। আর আমার সঙ্গে থাকছে কালকের মতন কুন্দন। হাই কুন্দন, গুড মর্নিং বল তো। হাই, গুড মর্নিং। চলুন আমরা এগিয়ে যাই। আমরা এবার পাহাড়ের দিকে যাচ্ছি। আচ্ছা, একটু বলে দিই, আমাদের আজকে বারবার বলছি যে আজকে কার্শিয়াং সাইট সিইং। আর এই হোমস্টে থেকে কার্শিয়াংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 11 কিলোমিটার মতন। যেতে মোটামুটি সময় লাগবে 20 মিনিট। এই রাস্তা দিয়ে কতবার গেছি, কিন্তু এর সঙ্গে ছবি তোলা হয়নি। আজকে তুলবই। এই দেখুন, আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। নামি, চলুন। কতবার এসেছি বলুন তো এই রাস্তা দিয়ে। আমি অভিযোগ করেছি, ড্রাইভারকে বলেছি 2-1 বার দাঁড়ান একটু ছবি তুলবো এখানে, কিন্তু দাঁড়াইনি। যাই হোক, আজকে ছবি তুলবো। কিন্তু একটাই দুর্ভাগ্য, সেটা হচ্ছে পিছনটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা পুরো কুয়াশাচ্ছন্ন একদম। কিন্তু এরকম হওয়ার কথা না, কিন্তু এটা পুরো জানুয়ারি মাসে আছে 31 তারিখ। হ্যাঁ, এরকম হওয়ার কথা না, কিন্তু কি করা যাবে, কিছু ক্ষেত থেকেই যাবে। আর সেটা নিয়েই আমাদের জীবনে বাঁচতে হবে। জাস্ট 20 মিনিটে আমি কার্শিয়াং পৌঁছে গেছি। এখন বাজে 9:55। দারুণ জায়গা এখানটা, বিশেষ করে ফটো তোলার জন্য তো আদর্শ। এই যে আই লাভ কার্শিয়াংয়ের পেছন দিকটা আমরা চলে এসেছি। আর এখান থেকে ভিউ হচ্ছে অনবদ্য। ওইখানটা ওই ওপরে কার্শিয়াং, ওপরে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে না এখন, ওখানে কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে। কে আর করা যাবে। কিন্তু পুরোটা চা বাগান দেখুন, পুরোটা চা বাগান দেখুন, নিচেটা পুরো চা বাগান। একটু দেখাই, একটু জুম করে, এই দেখুন, দারুণ। এখান থেকে ভিউ অতুলনীয়। আর ঠান্ডা লাগছে কিন্তু এখানে। তো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। আপ কাহা যাएंगे কুন্দন? আজকে আমাদের ট্যুর গাইড করবে কুন্দন যা বলবে সেটাই আমি শুনবো, আর সেটাই আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আপ কাহা যাएंगे? अभी हम जा रहे हैं গিদ্ধা পাহাড়। চলো, ওকে। খুব ভালো ছিল, দারুণ। আমাকে কালকে থেকেও আমার সঙ্গেই রয়েছে, দারুণ। আপনারা যখন আসবেন না, এই আই লাভ কার্শিয়াংয়ে গাড়ি থামাবেন, এখানে দেখুন 2-1টা ক্যাফে আছে। ক্যাফে বলবো না, ছোটোখাটো স্টল টাইপের আছে। হ্যাঁ, সেখানে দাঁড় করাবেন। মানে সেখানে বসে
ভিউ কিন্তু খারাপ না, আপনার দেখাচ্ছি দেখুন, একটু দেখাই। দেখুন ওই যে ওখান থেকে ভিউ কিন্তু দারুণ, দেখুন এই দেখুন, এর নিচে রাস্তা চলে গেছে, এই দেখুন দারুণ, এদিকে পুরোটা চা বাগান, দারুণ। আর আমরা পেয়ে গেলাম এখানে টয় ট্রেনের ট্র্যাকেও, সেই রাস্তা ধরে এগোচ্ছি। আমরা যাচ্ছি গির্দা পাহাড়। এই পাহাড়টা দুটো নাম আছে, একটা রক গার্ডেন অথবা গির্দা পাহাড়। আজকে আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন সেটা হচ্ছে গির্দা পাহাড় বলে। দেখুন এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে, ওখান থেকে বলছে ভিউ খুব ভালো, গির্দে ভিউ পয়েন্ট। চলুন, আমাদের গাড়িটা ওইদিকে পার্ক করা ছিল, ওইদিকে হেঁটে এলাম। আর এই যে গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে পড়ছে। আমার ঈগল পাখির একটা মূর্তি দেওয়া আছে ওপরে, ওই সাইডটা দিয়ে একটু ভিউ দেখাই আপনাদের। দারুণ ভিউ কিন্তু এখান থেকে, কিন্তু সেটা চাক্ষুষ করার মতন সময় এটা নয়। কলকাতায় বৃষ্টি হচ্ছে খবর পাচ্ছি, আমি যখনই আসি তখনই কলকাতায় বৃষ্টি হয় আর এখানে মেঘলা মেঘাচ্ছন্ন হয়ে থাকে। এই আপনার গির্দে ভিউ পয়েন্ট, পরিষ্কার দিনে কিন্তু এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাবে, এর সম্বন্ধে কোনো দ্বিমত নেই। আর কিছুক্ষণ হয়তো আপনি বিশ্রাম নিতে পারেন এই জায়গায়। আর এর কাছেই আছে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম, যেটা আছে সেটা আছে কাছে। চলুন সেখানে যাওয়া যাক। এখানে আর বেশি কিছু করার নেই, এখানে আপনি ফটো তুলতে পারেন আর কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। চলুন, গাড়িগুলো সব এখানে পার্ক করে দেবে, করে এই দিকে যাবো আমরা মিউজিয়ামের দিকে। 9:30 থেকে 4:30-র মধ্যে আসতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নায়ক, আমাদের সমগ্র বাঙালি তথা ভারতবর্ষের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়ামের সামনে, যেটা কার্শিয়াংয়ে অবস্থিত। এর আগে আমি নেতাজি মিউজিয়ামে গেছিলাম, সেটা হচ্ছে পুরীতে, কিন্তু এটা আমি দেখলাম এটা রক্ষণাবেক্ষণ বেশ ভালো। পুরী যেটা সেটা তো ভালো, ওটার থেকেও এটা বেশ ভালো। আর এই মিউজিয়ামটা লোকেশনটা হচ্ছে ঠিক গির্দা পাহাড় যে ভিউ পয়েন্ট আছে তার ঠিক কাছেই, রাস্তাটা একটু খারাই, গাড়ি নিয়ে আপনি ওঠা যায়। আর মেন যে কার্শিয়াং যে স্টেশন আছে সেখান থেকে 3.5 কিলোমিটার দূর। আচ্ছা, এবার আসি এই মিউজিয়ামের ভেতর কি আছে। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড না, সেটা হচ্ছে দুষ্প্রাপ্য কিছু ছবি আছে, কিছু নথি আছে, আমাদের নায়ক মানে নেতাজির কিছু ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। এখানে কিন্তু ওনাকে নজরবন্দি করে রাখা হয়েছিল ইংরেজের আমলে। আর আরেকটা জিনিস আমি দেখতে পেলাম যেটা আমার দারুণ লাগলো, সেটা হচ্ছে আমাদের দুই শ্রেষ্ঠ বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি মহাজ্যোতি সদনের ফাউন্ডেশনে একসাথে ওনারা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, এবং সেই ছবিটাও কিন্তু এখানে আছে। মিউজিয়ামটা খুব ভালো, এবং এখান থেকে দেখুন এই কার্শিয়াং শহরটা, ওই যে জিগজ্যাগ রোডটাও দেখা যাচ্ছে। এই দেখুন, আমি যদি জুম করতে পারি, এই দেখুন, এই যে আপনারা অবশ্যই কার্শিয়াং ভ্রমণে আসলে অবশ্যই এখানে আসুন, একদম আসবেন, এই জায়গাটা একদম মিস করবেন না, খুব ভালো লাগবে। আর এটা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, আর টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। চলুন পরবর্তী ডেস্টিনেশন দিকে যাওয়া যাক। মন ভরে গেল আমার এখানে এসে। আর এখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগবে না, কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট। এখন বাজে 10:49, আমরা যাচ্ছি হচ্ছে হনুমান মন্দিরের দিকে। রাস্তাটা কিন্তু খারাই, মেন যে কার্শিয়াং যে মেন রাস্তা আছে তার থেকে কিন্তু আলাদা রাস্তাটা। ওয়াও,
সুপার। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। এটা দারুণ জায়গা। এই দেখুন হনুমানজির বড় মূর্তি, এটা আই লাভ কার্শিয়াং এর সামনে দেখুন। এই দেখুন এখানে মন্দিরটা বন্ধ আছে, আর মন্দিরে দেখুন এখানে মন্দিরে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যদি কেউ পুজো টুজো দিতে যায়। আচ্ছা মন্দির, হ্যাঁ বাইরে থেকে দেখা যাচ্ছে। এই দেখুন এই যে এটাকে ভালো করে ট্রান্সপারেন্ট করেছে যাতে বন্ধ থাকলেও বাইরে থেকে লোকে দেখতে পারে। এদিকে পুরো চা গাছ বা চা বাগান, আর এখানে হনুমানজির মন্দির। অনেকটা রোদ্দুর বেরিয়েছে, দেখুন সূর্যি মামা দেখা দিয়েছে, তাই জন্য দেখুন নিচের কার্শিয়াংটা পুরো দেখা যাচ্ছে ভিজিবল। এই জায়গাটা দেখা যেত, এখানটা কুয়াশাচ্ছন্ন পুরো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই জায়গাটা দারুণ, আসতেই হবে হনুমান টক, আর যেখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। এখানে যেটা লাগছে অসাধারণ সেটা হচ্ছে এদিকে চা বাগান, এদিকে হনুমানজির মূর্তি, আর এই মূর্তিটা কিন্তু 40 ফিট লম্বা, আর চারদিকে কুয়াশা খেলে বেড়াচ্ছে। সাধারণত এই জানুয়ারি মাসে আর ফেব্রুয়ারি মাসে আজকে 1 তারিখ, এরকম কিন্তু খেলে বাসানোর কথা নয় কিন্তু। আই লাভ কার্শিয়াং কিন্তু দু জায়গায় লেখাটা, একটা তলার দিকে লেখা আছে আর একটা হচ্ছে হনুমান টকে। কি লাগছে কার্শিয়াং শহরকে ওপর থেকে। আমার তো আগে দার্জিলিং ঘোরাই ছিল, তো দার্জিলিং আর কালিম্পং ঘুরেছি বা দুবার, কার্শিয়াংটা বাকি ছিল, সেটাও হয়ে গেল। এরপরে যাবো পেট্রোল নেবো, পেট্রোল নিয়ে যাবো ডাউহিলের রাস্তায়। সেখানটা ব্যাপারটা কি হবে আমি জানি না, মানে ওখানে তো গা ছমছমের ব্যাপার আছে, আমি শুনেছি, বিভিন্ন ভিডিও তো দেখেছি। তো আমি কুন্দন ভাইকে বললাম তুমিও যাবে, কিন্তু আমাকে একা ছেড়ো না। বাহ, আবার টয় ট্রেন তো এখন আজকে পেয়ে গেলাম। পুরো পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল, আর প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। আচ্ছা, যে চার্চের গেট, চার্চের গেটটা বন্ধ। এখানে লোক এত হয়ে গেছে। এখানে পাশে একটা স্কুল আছে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল বলে, 1879 সালে হচ্ছে স্থাপিত হয়েছে। এর 100 বছর পর আমি জন্মেছিলাম। যাই হোক, চলুন আমি। আচ্ছা, এই সেই ডাউহিলের চার্চ, কুখ্যাত চার্চ। হ্যাঁ, কুখ্যাত না বিখ্যাত যাই না, কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই। আমাকে একজন বললো যে ইউটিউবাররা এখানে এসে এটাকে আরো বেশি মানে কি বলবো, চর্চার বিষয় করে দিয়েছে, যেখানে ভূত আছে, অমুক আছে, তমুক আছে। কথিত ছিল বা একসময় দেখা যেত যে এখানে এই রাস্তায় মুন্ডহীন কোনো বালককে দেখা যেত, যে ভূতের বেশে। যাই হোক, এখানকার মানুষরা বেশ ভয় পেত। अच्छा कुंदन, यहाँ पर हम लोग सुना था कि हेडलेस बॉय, मतलब जिसका सर नहीं होता है, ऐसा कोई भूत वगैरह घूमता रहता है रात को, ऐसा कोई बात है क्या? सर वो तो जब पहले वो तो ब्रिटिश के टाइम था। हाँ हाँ, उस टाइम में सब बोलता है उस टाइम में था। अभी तो सर इतना पब्लिक ज्यादा हो गया है। हाँ हाँ, तो भूत तो अभी तो नहीं मिलेगा। भूत तो नहीं मिलेगा। हाँ, अच्छा, जो वो नाम से इधर बोलता है, हाँ हाँ, तो पहले था, अभी नहीं है सर। নেই। তবে একটা জিনিস আপনাকে মানতেই হবে, এখানে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আছে, গা ছমছমে আছে ব্যাপারটা। আর এখানে কুয়াশা এখন প্রায় নেই। কুয়াশা থাকলে জিনিসটা মাদকতা আরো বাড়তো এই জায়গাটার। আপনারা এমনি আসতে পারেন, মেন হচ্ছে এই রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ, क्या चल रहा है? पानी 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 लिक हो रहा কোনো আওয়াজ বেরোচ্ছিল, আমি বললাম কি থেকে আওয়াজ হচ্ছে, তো দেখলাম পানি লিক হচ্ছে।
একদম না। আজ এই যে চার্চে যাওয়ার রাস্তাটা এটা বন্ধ আছে, এদিক দিয়েও যাওয়া যায়। দারুণ লাগছে দেখুন, কুয়াশা দেখুন, কুয়াশায় দেখুন ঘুরে বেড়াচ্ছে দেখুন। ও দুর্দান্ত রাস্তাটা। যাই হোক, আমরা ডাউহিলের রাস্তায় হাঁটলাম। হামলে ভূত দেখা হয় ক্যা? मैंने तो सर अभी तक तो नहीं কিছু দেখিনি, কোনো বর্ণহীন বালককেও দেখিনি, ওইসব ফালতু জিনিস। আপনারা আসবেন এমনি ঘুরতে আসবেন, কোনো ভূত টুত কিছু নেই। একটু এই স্কুলটাও দেখে আসি, ভিক্টোরিয়া বয়েজ, আমার জন্মের 100 বছর আগেকার স্কুল। চড়াই আছে রাস্তাটা। এই সেই অ্যাগ্লেসিয়াম চার্চ, আপনাদের যেটা বলা হয় ভুতুরে বা কাহিনী বিভিন্ন আছে। যাই হোক, এই নিয়ে কাহিনী যা থাক থাক, কিন্তু এরকম কিছু নিদর্শন আমরা অন্তত এখানে এসে পাইনি। পাশেই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে। এই রাস্তা ধরে আমরা চলে এসেছি, দেখুন আসছে অনেক পর্যটকরা, কিন্তু এই চার্চ আপাতত বন্ধ। আর স্কুলের ভেতরে কিন্তু অ্যালাউ না। আর ভারতবর্ষের অনেকগুলো যে হন্টেড প্লেস আছে তার মধ্যে এইটাকেও ধরা হয়, এই ডাউহিল সংলগ্ন যে চার্চ যে এলাকা আছে। আর আমার ঠিক জানা নেই যে হিল স্টেশনের মধ্যে কতগুলো হন্টেড আছে, কিন্তু অন্যতম হন্টেড প্লেসেসের মধ্যে কিন্তু পড়ে কিন্তু এই ডাউহিলের এই এলাকা কার্শিয়াংয়ের। আচ্ছা, আপনাদের কার্শিয়াং রেলওয়ে যে স্টেশন আছে সেখান থেকে এই ডাউহিলের যে এলাকা আছে বা চার্চ আছে সেটা হচ্ছে 2.5 কিলোমিটার মতন, মানে গাড়িতে সময় লাগবে হচ্ছে 5 থেকে 8 মিনিট। ডাউহিলে দেখুন যাওয়ার পথে আরেকটা স্কুল আছে, ডাউহিল স্কুল বলে। আমি জিজ্ঞেস করলাম এই স্কুলটা কবে স্থাপিত হয়েছে, তো বললো এটা 1878। একদম শান্ত জায়গাটা, মানে এত শান্ত বলে বোঝানো যাবে না আপনাদের। এখানে আসতে হবে কিন্তু। কার্শিয়াং একদিন রাখুন, অবশ্যই রাখুন, অবশ্যই রাখুন। আপনাদের দার্জিলিং আপনারা ঘোরেন, কালিম্পং ঘোরেন, কেন কার্শিয়াং ঘোরেন না? একদিন কার্শিয়াংয়ে কোথাও থেকে পরের দিনকে এখান থেকে সাইট সিইং করতে করতে দার্জিলিং ড্রপ করে নিন, এটা হচ্ছে আইডিয়াল হবে আমার মতে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে চিমনি। আর চিমনি যাওয়ার রাস্তাটা দেখুন, একদম ডাউহিল থেকে সোজা চিমনি রাস্তা আছে কিন্তু। আর ডাউহিল থেকে চিমনির দূরত্ব ওই 2.5 থেকে 3 কিলোমিটার। একটু আগে রোদ্দুর দেখা যাচ্ছিল, পুরোপুরি কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। কোনো টুরিস্ট নেই, একদম ঠান্ডা আছে ভালো। একটা জিনিস আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে কার্শিয়াং কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে এইসব এলাকাগুলো যেটা একটু পরে। দার্জিলিং অপেক্ষা অনেক পরিষ্কার, অনেক অনেক পরিষ্কার। সেই ধূপ বনের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন সামনে। ওয়াও, বলুন তো এই রাস্তাগুলো দেখে আপনাদের কোন কোন জায়গার কথা মনে পড়ছে? অনেক অনেক জায়গার কথা মনে পড়বে। পাহাড়ি অঞ্চলে এরকম রাস্তা প্রচুর আছে। জাস্ট একবার কমেন্টে সাহায্যে বলবেন যে এই রাস্তা আপনাদের কোন জায়গার কথা মনে পড়াচ্ছে। ও, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2024, দেখে মনে হচ্ছে আমি জুলাই মাসে চলে এসেছি, এমন ওয়েদার। কতটা কুয়াশা হয়ে গেছে দেখুন সামনে, দেখুন দৃশ্যমান কোথায় আবার ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু আমি খালি চোখে কিন্তু অতটা বুঝতে পারছি না। কোনো জায়গায় খুলে যাচ্ছে, কোনো জায়গায় ও দুরন্ত ফাটাফাটি, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। দারুণ এই চিমনি গ্রামে আমরা চলে এসেছি, দারুণ জায়গাটা। পৌঁছে গেছি চিমনি। চিমনি এখানে আছে হেরিটেজ গার্ডেন, আর এই হচ্ছে আই লাভ চিমনি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটা চিমনি। এখানে অনেক ক্যাফে ট্যাফে আছে। আর একটা যেটা লক্ষ্য করলাম যে এখানে আসার পথে অনেক হোমস্টেও আছে কিন্তু চিমনিতে। আর আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আর এই জায়গাটা হচ্ছে আপনার কার্শিয়াং থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আর যে ডাউহিল আমরা যেখানে ছিলাম এখান থেকে প্রায় 4.3 কিলোমিটার। দেখুন, দুর্ভাগ্য বোধহয় একেই বলে। আগের বারে মংপুতে গিয়ে বৃহস্পতিবার গেছিলাম, খোলা পাইনি। এবার চিমনি হেরিটেজ গার্ডেনেও
এই যে আজ বৃহস্পতিবার ক্লোজ থাকে আর অন্য দিন খোলা থাকে, 20 টাকা করে চার্জ লাগে পার হেড। আর টাইমিং হচ্ছে 10টা থেকে 4টে, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। অবশ্যই আসবেন এই চিমনি, এই হেরিটেজ গার্ডেনে আসলে। আর এখানে প্রচুর প্রচুর মানে দারুণ দারুণ সব ছবি তোলা যাবে, বিভিন্ন রকমের গাছ আছে, ঝাউ গাছ তো আছেই, আর ওদিকে সেই চিমনি। এই চিমনিটার কিন্তু একটা ইতিহাস আছে কিন্তু। এটা প্রায় প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশরা যখন থাকতো তখন এটা তৈরি করেছিল। পরবর্তী যেসব ঘর বাড়ি ছিল সেটা আপাতত ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এই চিমনি রয়ে গেছে। এই চিমনিটার উচ্চতা 24 ফুটের কাছাকাছি এবং এটা 100 বছরের পুরনো কিন্তু এটা তৈরি। মানে এটা একটা ইতিহাস, তাই জন্য এটাকে ঘিরেই কিন্তু এই গ্রামটা গঠিত। আর এই গ্রামে এসে আমার এত দারুণ লাগছে, সত্যি কথা বলছি, দুর্দান্ত। আকাশ পরিষ্কার থাকলে কি হতো জানি না, কিন্তু এটাও কম সুন্দর লাগছে না, দারুণ। দেখুন আমি পুরো কুয়াশার মধ্যে ঢেকে গেছি, দেখুন মেঘ বা কুয়াশা যাই বলে না কেন কেমন খেলে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন জুলাই মাসে এসছি বর্ষার মধ্যে, কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যেও মানে কি দারুণ লাগছে। ও ফাটাফাটি, একদম টপ ক্লাস। মনে হচ্ছে এখানে হেঁটেই যাই হেঁটেই যাই, কি প্রশান্তি লাগছে আপনাকে বলে বোঝাবো না। সামনে রাস্তাটা দেখাই, দেখুন ক্যামেরায় পরিষ্কার লাগছে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গা, 2-3 মিটার অন্তর পুরোপুরি একদম ভিজিবল নয়। দারুণ লাগছে। এখানে প্রচুর ক্যাফে আর হোমস্টে আছে। আচ্ছা চিমনিটা কিন্তু আগে এখানে আই লাভ চিমনি লেখাটা আছে, ওপরে একটা লেখা আছে। আর আমরা এদিক দিয়ে এলাম, আর এইদিকে দেখুন কিরকম পরিমাণ কুয়াশা হয়েছে, কিচ্ছু বুঝতে পারবেন না। আর এই হচ্ছে আই লাভ চিমনি। চিমনিকে টাটা বলে আমরা এগিয়ে চললাম। সত্যি কথা বলছি, রিসেন্ট কালের মধ্যে আমি যতগুলো জায়গায় এসেছি এটা তার মধ্যে অন্যতম সেরা জায়গা। এত কাম কুল, এত সুন্দর, আমি বুঝতে পারছি পরিষ্কার দিনে কতটা সুন্দর লাগবে। চলো চলো কুন্দন। তুরন্ত লাগলো জায়গাটা আবার। আমরা চিমনি গ্রাম থেকে আসছিলাম এই রাস্তা থেকে, এখানে একটা শান্তি স্তূপা আছে দেখুন। আর আমরা এখন চলে যাব কুন্দন, আপ কাহা যাएंगे? अभी अभी जाएंगे हम ईगल क्रैक। ইগল ক্র্যাক। দেখুন এই রাস্তা দিয়ে হাঁটছি আর আমার গাড়িতে উঠতে ইচ্ছা করছে না। দারুণ দারুণ সব ফটো তুলছি। এই ফটোগুলো আমি আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123-তে পাবলিশ করব বা পোস্ট করব, একবার দেখার অনুরোধ রইল সেগুলোকে। দুরন্ত সত্যি, এবার কার্শিয়াং ট্যুর দারুণ যাচ্ছে। এবং যে সংস্থার তত্ত্বাবধানে আমি এবার এই কার্শিয়াং ট্যুর করছি সেটা ডেস্টিনো দার্জিলিং, আর তার কর্ণধার হচ্ছে অনির্বাণ বাবু। আমি অনির্বাণ বাবুর ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি এইসব জায়গা বা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। একটু আগে আমরা চিমনি গ্রামে যখন ছিলাম তখন কিরকম ছিল দেখুন, আর এখানে দেখুন রোদ বেরিয়ে গেছে। জাস্ট 2 কিলোমিটার এদিকে এলাম, নিচে নামলাম। প্রকৃতি কিরকম অদ্ভুত, আর ওখানে যেন মনে হচ্ছিল খুবই সন্ধ্যা হয়ে যাবে। ইগল ক্র্যাক রাস্তাটা ঠিক কার্শিয়াং যে স্টেশন আছে তার পাশ দিয়ে চলে এলো, কিছুক্ষণ 1 কিলোমিটার মতন। চলুন, চারদিকে দেখুন চা বাগান, চা পাতা কাটা হয়ে গেছে আর কার্শিয়াং শহর দেখা যাচ্ছে। ইগল ক্র্যাকে জাস্ট ঢুকেছি, 10 টাকা দিয়ে টিকিট কাটলাম। চলুন ওপরে যাওয়া যাক। ভিউ তো দেখতে পাবো না, যেটা পাবো সেটা হচ্ছে ওপরে উঠে একটু মুক্ত বাতাস। চলুন সিঁড়ি দিয়ে উঠি ওপরে, যে কেউ উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভিউ তো বুঝতে তো পারবেন না, তবু একবার দেখিয়ে দিই এখান থেকে এই ভিউ। জায়গাটা জাল দিয়ে পড়ে গেলা, দূরে কার্শিয়াং সিটি দেখা যাচ্ছে। আর যারা এখান দিয়ে উঠবেন, যারা একটু উচ্চতা ভালো আছে তাদের সাবধানে উঠবেন, মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। টিকিট ঘরে যে টিকিট দিয়েছিলেন দাদা আমাকে বলেন এখান থেকে নেপাল, দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়, মানে 360 ডিগ্রি পুরো প্যানোরামিক ভিউ দেখা যায়, এবং শিলিগুড়িও দেখা যায় এখান থেকে। ওই দিকটাও যাবো। এদিকে পুরো চা বাগান, চা বাগানের মধ্যেই এই ভিউ পয়েন্টটা। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। এখানে উঠে যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে চারদিকে যে চা বাগানের সুবিশিষ্ট যে ভূমি আছে না, দেখুন সবুজ ভূমি, সেটা আমাকে মুগ্ধ করেছে। সে কুয়াশাচ্ছন্ন থাকুক, যাই থাকুক, কিন্তু এই জায়গাটা আমাকে মুগ্ধ করেছে। ও
জাস্ট কার্শিয়াং স্টেশন থেকে 1 কিলোমিটার, 1 থেকে 1.2 কিলোমিটার হবে। দারুণ জায়গাটা, প্রচণ্ড হাওয়া লাগে, ঠান্ডা। এখানে আমি নিচে নেমে যাই। ইগর প্রেকে তো ভিউ পয়েন্ট আছে, এখানে একটা আবার জলাধারও আছে কিন্তু, এখন পিএইচই মেনটেন করে। প্রায় 50,000 গ্যালন দেখুন জল ধরে। এটা জলাধারও আছে এখানে। জাস্ট ওই দিক দিয়ে হেঁটে এলাম, এই জলাধারটা। আমার মনে হয় জল পরিশোধনও করা হয় এখানে। দেখা যাক এখানে আছে কি। হ্যাঁ, দুটো আছে। চলো ওই সাইডটা যাওয়া যায়। এই জায়গায় একটা টেরেস মতন। ও এই দেখুন চা বাগানগুলো। চা পাতা তো কাটা মার্চ মাসে একদম দারুণ দেখা যাবে। दारुण काशिया के बाद दारुण घूरছি। बोलो आप कहाँ जाएंगे? अभी जाएंगे मकईबाड़ी। मकईबाड़ी टी स्टेट जाएंगे। मकईबाड़ी टी स्टेट যাবো। দারুণ। সেটা আমি কেন কাশিয়া এতদিন আসিনি। যাই হোক, আমার আসার কথা ছিল ডিসেম্বর মাসে, তখন হয়নি কোনো একটা কারণে। কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে দুটো রাস্তা আছে, একটা ওপরের দিকে উঠে যাচ্ছে, একটা তলার দিকে নিয়ে যাচ্ছে, দুদিক দিয়ে দুটো। যেটা ওপর দিক দিয়ে উঠে যাচ্ছে সেটা হচ্ছে ইগল ক্র্যাকের দিকে, আর যেটা একটু এগিয়ে গিয়ে পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা হচ্ছে মাকাইবাড়ি টি স্টেটের দিকে। কিন্তু রাস্তাগুলো এত ন্যারো, এত সরু, দেখুন এই দেখুন একটা গাড়ি পরপর দুটো গাড়ি যাতায়াতের জায়গা নেই। দেখুন এই দাদা আবার জ্যাম। আমি একটু আগে জ্যামের মধ্যে ফেসেছিলাম, আমি তুলিনি ভিডিও। দেখুন কি অবস্থা, দেখুন একটা গেলে এটা আসতে পারছে না। আচ্ছা, অবশেষে আমরা পৌঁছে গেছি মাকাইবাড়ি টি স্টেট। মাকাইবাড়িতে এসেছিলাম টি স্টেটে। তো এখন উইন্টার চলছে বলে বেশিরভাগ দার্জিলিংয়ের যে ফ্যাক্টরি আছে সেগুলো বন্ধ আছে। এটা পারচেস করলাম আমি, মাকাইবাড়ি অপূর্বা ফাইনেস্ট দার্জিলিং টি 100 গ্রামস। এটার দাম পড়লো 199 টাকা। একটাই নিয়েছে। এই নিয়ে হলো দার্জিলিং টি। আর এই নিয়েই আজকের ব্লগ প্রায় শেষের মুহূর্তে। ফ্যাক্টরি তো বন্ধ দেখলাম, আপনাদের দেখাতে পারলাম না ফ্যাক্টরির ভেতরটা, শীতকালে এই সময় বন্ধ থাকে। আর দেখি চা বাগানটা দেখাতে পারি কিনা, চলুন। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।